সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে থাকবেন তারা সকলেই জানেন যে আমি শুধুমাত্র দিন ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওগুলো আপলোড করে থাকি। তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের টপিকের বিষয় সহিহ বুখারী থেকে কিছু হাদিস, ভলিউম নাম্বার 13, অধ্যায় নাম্বার 22, হাদিস নাম্বার 30। বিষয় পাপ কাজ কি জাহিলি যুগের অভ্যাস, এ বিষয়ে কিছু আলোচনা। এবং শিরকি ব্যতীত কোনো গুনাহকে কাফির বলা যাবে না, গুনাহগার ব্যক্তিকে কাফির বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে জাহিলি যুগের স্বভাব রয়েছে, আর আল্লাহ তার শরীক করাকে কখনো ক্ষমা করেন না, এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। সূরা নিসা, সূরা নম্বর 4, আয়াত নম্বর 48। অর্থাৎ আমরা বুঝতে পারলাম স্বভাব চরিত্রের মধ্যে অবশ্যই সঠিক থাকতে হবে, ভালো অভ্যাস থাকতে হবে, জাহিলি যুগের অভ্যাস থাকা যাবে না। অধ্যায় নাম্বার 22, হাদিস নম্বর 31। মুমিনদের মধ্যে দুই দলে দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মাঝে ফায়সালা করে দিবে। সূরা আল হুজুরাত, সূরা নাম্বার 49, আয়াত নাম্বার 9। ইবনে কায়েস রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, সিফিনের যুদ্ধে এক ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু আনহু সাহায্য করতে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে দেখা হলে তিনি বললেন, কোথায় যাও? সে বলে তাকে সাহায্য করতে। তিনি বললেন, ফিরে যাও, কারণ দুইজন মুমিন ব্যক্তির মধ্যে তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি এরা উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, এ তো অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় সেও তার সাথীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল। এই হাদিসটা পাবেন সহিহ মুসলিমে, হাদিস নম্বর 4, অধ্যায় নম্বর 4, হাদিস নম্বর 2888। আহমদের হাদিস 2466 নম্বর হাদিস। পরবর্তীতে অধ্যায় নম্বর 23, জুলুম সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যারা ঈমান এনেছে নিজেদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, নিশ্চয়ই শিরক হচ্ছে অধিকতর জুলুম। সূরা লুকমান, সূরা নম্বর 31, আয়াত নম্বর 13। হাদিস নম্বর সহিহ মুসলিম, হাদিস নম্বর 126, সহিহ আহমদ, হাদিস নম্বর 4031। এই হাদিসের মান সহিহ। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জুলুমটা আসলে কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা পৃথিবীতে মানুষের উপর জুলুম করি, এটা যেমন এক প্রকারের জুলুম। তার থেকে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জুলুমের স্বীকারোক্তি হয়ে যাওয়া। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। এই শরীকটা এক প্রকার জঘন্যতম জুলুম। এ কথাই এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে। প্রিয় সকল দিনী ভাই, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, দিন ইসলামের সাথে সবাই সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।